একটি মানুষের ছবি স্কেচ করা থেকে পেন্টিং করাটা কিন্তু খুবই ঝামেলার কাজ, এবং এরকম পেন্টিং করতে হলে আমাদেরকে কি কি ঝামেলার মধ্য দিয়ে যেতে হয়, চলো আজকে তোমাদের সাথে সেগুলোই শেয়ার করব। তো চলো আঁকিবুকি শুরু করি। স্ক্রিনে দেখানো ছবিটা হচ্ছে আমার ফেভারিট শিল্পী আবু ঋত্বিকা কণা আপুর একটি ছবি। তো এই ছবিটা আমি এঁকেছিলাম, সুন্দর একটি হাসি দিয়েছিলাম যেখানে দাঁতগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। তাছাড়া আপুর রিয়েল ফটোতেও কিন্তু খুব সুন্দরভাবে একটি হাসি বোঝা যাচ্ছে। এখন মেইন টপিকটা হচ্ছে এই ছবিটা আমার আজকের মধ্যেই শেষ করতে হবে এবং খুবই তাড়াতাড়ি, কারণ আমার আর কয়েকদিনের ভিতরে অনেকগুলো কাজ কমপ্লিট করে রাজশাহী যেতে হবে। আর রাজশাহীতে যাবো বলে আমাকে এই কাজটা খুবই তাড়াতাড়ি করতে হচ্ছে। আর যে কোনো মানুষের হাসিটা আঁকতে গেলে কিন্তু খুবই সময় নিয়ে আঁকতে হয়, কারণ ওখানে প্রতিটা দাঁতকে নিখুঁতভাবে করতে হবে। আর ফেসের কাজটা একটু ভালোভাবে করতে হবে যাতে দেখে মনে হয় এটা একটি রিয়েল পিকচার। তাই আমি ভাবলাম ছবিটা যেহেতু খুব তাড়াতাড়ি করতে হবে, তাই হাসিটা না দিয়ে নর্মাল একটি ফেস করে দিই। আর আপুরও মাশাআল্লাহ ছবিটা খুব ভালো লেগেছে। আর আমাকে যেহেতু তাড়াহুড়ো করতে হবে, তাই যদি তাড়াহুড়ো করে দাঁতটা আঁকতে চাই তাহলে দাঁতে পোকা হয়ে যেতে পারে, মানে ছেদ্র বেদ্র হয়ে যেতে পারে। আর কিছু কিছু পাবলিক আছে মনে করে যে হাত ঘোরালে একটা ছবি হয়ে যায়। একটা ছবি করতে হলে যে কতটা ঝামেলা এড়াতে হয়, তুমি যদি একজন আর্টিস্ট হও তাহলে অবশ্যই বুঝতে পারবে। সাধারণ পাবলিক হলে জীবনেও বুঝতে পারবে না এই বিষয়টা। এখন তুমি বলো, ঘন্টার পর ঘন্টা মাথা খাটিয়ে এরকম একটি ছবি সুন্দরভাবে করে তোলা কি খুবই সহজ কাজ? এখন কিছু পাবলিক আছে ফ্রি আঁকানোর জন্য আমার পিসি লেগে আছে। আসলে সবাইকে তো আর ফ্রি আঁকাই দিতে পারছি না, তাই না? ফ্রি আঁকানোর কথা বলার আগে মাথা খাটিয়ে একটু ভেবে দেখো একটা ছবি করতে কতটা কষ্ট হয়। এমনিতেই আমি পেন্টিং এর বাজেটটা 300-500 টাকার উপরে রাখি না, আর যাদেরকে ফ্রি দিয়েছি তাদেরকে ভালোবেসে দিয়েছি। তোমরা কিছু মনে করো না, ওকে? তো ভালো থেকো সবাই, বাই বাই, আল্লাহ হাফেজ।